জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘরে, জানি সব তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। আচ্ছা, সকাল ভাইয়ের সঙ্গে কি তুই সবসময় এমন করেই কথা বলিস? কেমন করে? যে তুই ওর বড় বোন আর ও তোর। ঠিক, দরজা একদম উঠতে যেতেছে। আরে যা, কি যে বলিস। মাঝে মাঝে খুব হতাশ লাগে। আচ্ছা, তোমাদের এত কিছু থাকতে তোমার যদি হতাশ লাগে, আর যাদের কিছু নেই তারা কি বলবে বলো তো? ভাইয়ার কোনো প্রেমিকা আছে কিনা, তার জন্য ভাইয়াকে আমরা একটা স্মার্টফোন কিনে দিই যাতে ভাইয়াকে আমরা ফলো করতে পারি। দ্যাটস ইট। কিন্তু এসব বিষয়ের সঙ্গে অফিস না করার কি সম্পর্ক, আমি তো সেটাই বুঝতে পারছি না। ভাইয়া যদি এখন এসবের মধ্যে অফিস করে, তাহলে ভাইয়া কই যায় কই না যায় এসব তোমরা বের করতে পারবো না। ভাইয়া তো তার সারাক্ষণ অফিসে থাকে। হ্যাঁ। অপসরা, আমি বেরোচ্ছি রে, তুই ইউনিভার্সিটিতে যাবি? হ্যাঁ যাবো। বাবা, এত মাঞ্জা মেরে কোথায় যাওয়া হচ্ছে? কাহিনী কি বলো তো? মাঞ্জা কি হলো? জোস লাগছে, কাহিনী কি? না, কোনো কাহিনী নেই, এমনি বাইরে বেরোবো। আচ্ছা, আমি কি তোর কোনো কাজে লাগতে পারি? তুই যখন আমাকে জোশ টোশ বলছিস আর কি। বাই দ্য ওয়ে, আমি তো তোর ইউনিভার্সিটির ওদিকেই যাচ্ছি, চল তোকে ড্রপ করে যাই। তুমি আমাকে ক্যাম্পাসে দিয়ে আসবে? আমাকে? হ্যাঁ। ও মাই গড, আমি তো বিলিভই করতে পারছি না। কেন, এত ভাবা ভাবের কি হলো? আর তোর বড় ভাই কি এতটাই আনস্মার্ট নাকি যে বড় ভাইয়ের সাথে যাওয়া যাবে না? আনস্মার্ট হবে কেন? মানে তুমি লাইফে ফার্স্ট টাইম আমাকে ইউনিভার্সিটি দিয়ে আসবে, এটা তো মানে অবিশ্বাস্য ভাই, আমি তো বিশ্বাসই করতে পারছি না একদম। আচ্ছা শোন, একটা সমস্যা আছে, আমি কিন্তু গাড়িতে যাব না, রিক্সায় যাব, চলবে? রিক্সায় যাওয়ার কোনো সমস্যা নাকি? আরে আমি তো খুঁজতে আত্মহারা, জীবনে প্রথম বড় ভাই আমাকে বাড়িতে ড্রপ করছে। ওয়াও, এত ওয়াইফ কিছু নেই, আমি রিক্সা ঠিক করছি, তুই তাড়াতাড়ি আচ্ছা ভাই, তুমি একটু ব্যাগটা দিয়ে আসো। যা। চাচা, কি অবস্থা তোমার? হ্যাঁ, শুনলাম গতকাল রাতে তোমার শরীর নাকি খারাপ করেছিল। ও বয়স হয়েছে, এখন আর শরীর আগের মতো কাজ করে না। আরে বয়স তো হবেই, তাই বলে শরীর খারাপ হবে কেন? আর এই বয়সে তো তোমার শরীরের বেশি বেশি যত্ন নিতে হবে। আচ্ছা শোনো, এক কাজ করি, আজ সন্ধ্যায় আমি ফিরে এসে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমার শরীর ঠিকই আছে, ওই সেম রেট একটু বানাই কয়, ওর কথা বিশ্বাস করো না। আচ্ছা বিশ্বাস করবো না কেন বলো? আর আরেকটা কথা বলো তো, তুমি ডাক্তারের কাছে যেতে এত ভয় পাও কেন? হ্যাঁ, ডাক্তারের কাছে যেতে ভয় পাও কেন? ডাক্তারের কাছে গেলে খুঁজে অসুখ বাইর করে। আচ্ছা এটা কোনো কথা হলো? তোমার যদি অসুখ না থাকে তাহলে কেন খুঁজে খুঁজে বের করবে? খুঁজে খুঁজে কেউ অসুখ বের করতে পারে বলো? তা জানি না বাবা, ডাক্তারের কাছে গেলে খালি ওষুধ দেয়। আচ্ছা সেটা দেখা যাবে, আমি বাইরে যাচ্ছি, এসে সন্ধ্যায় রেডি থেকো, কেমন? রিক্সা তো দেখছি না, খালি রিক্সা তো পাচ্ছি না। তোমার নতুন ফোনটা কোথায়? কেন, আছে তো, ফোন করবি? না না, এমনি জিজ্ঞেস করলাম যে তুমি ইউজ করো কিনা। করছি তো। ভাইয়া তোমার রিক্সা চলতে খুব ভালো লাগে তাই না? লাগবে না কেন, লাগে এই আর কি, সোসো। আমার কিন্তু খুব ভালো লাগে,
রিক্সায় চড়ে আকাশ দেখার মজাই আলাদা। তুমি জানি কেমন। আচ্ছা তোমার কি ইচ্ছা করে না গার্লফ্রেন্ডের হাত হাতে নিয়ে রিক্সায় চড়ে আকাশ দেখার? কতদিন আর বোন আর মাকে নিয়ে রিক্সায় ঘুরবে? ও খুব বড় হয়ে যাচ্ছিস মনে হয়। কি এখন বয়ফ্রেন্ডের হাতে হাত রেখে রিক্সায় চড়ে ঘোরা হয় নাকি? আরে না, আমি একটু বড় হচ্ছি না, তাই সবার ভালো লাগে। থাক, আর পাকনামো করতে হবে না। তোর ইউনিভার্সিটি দেরি হয়ে যাচ্ছে না? আচ্ছা তুই সকালকে বলে এসেছিস তো, নাহলে তুই আমার সঙ্গে বেরিয়ে গেছিস, ও শুনলে তো মাইন্ড করবে। মাইন্ড করবে? ও আরো বেঁচে যাবে। ও আমাকে নিয়ে তো জোরে বাইক চালাতে পারে না, এখন তো আরামসে সুরসুর করে চলে যাবে খালি বাইক। অপসরা কোথায়? কেন, তোকে কিছু বলে যায়নি? না, আমাকে কি বলে যাবে? অপসরা তো ভাইয়ার সঙ্গে ক্যাম্পাসে দিয়ে গেছে। ভাইয়ার সাথে ক্যাম্পাসে? কিছু বলে গেছে? না, আমার সাথে কথা হয়নি। মাকে বলেছে ভাইয়া নাকি ওকে রিক্সা করে নিয়ে যাবে। তুই এত জেরা করছিস কেন? না মানে ভাইয়া তো এই পর্যন্ত কোনোদিন আমাদের কাউকে নিয়ে ক্যাম্পাসে যায় নাই। বিষয়টা সন্দেহজনক না? ভাইয়া যে ক্যাম্পাসেই যাবে সেটা তোকে কে বলেছে? এমনও তো হতে পারে যে ভাইয়া ওই দিকেই যাবে, রাস্তায় অপসরাকে নামিয়ে দিবে। কিন্তু বিষয়টা তো একটু চেক করে দেখা দরকার, তাই না আপু? অপসরাকে ফোন দিলেই তো হয়, তাহলে তো সব জানতে পারবি। আরে না, ওইভাবে না। আমাদের তো যে খুঁজে বের করার যন্ত্র আছেই। এই দেখো, এটা কোথায় রে? এটা তো বনানী ৮ নম্বর রোড দেখাচ্ছে। ভাইয়া ওখানে কি হচ্ছে? ভাইয়া ওখানে হয়তো কাজ আছে। মানে ভাইয়ার কাজ থাকতে পারে না? কাজ থাকতে পারবে না কেন আপু? তা তো পারবে, কিন্তু অপসরা ইউনিভার্সিটি তো ওদিকে না। দাঁড়া, মানে আমার মাথায় তো কিছু ঢুকছে না। অপসরার ক্যাম্পাস ওখান থেকে বনানীর ৮ নাম্বার। হ্যাঁ, তো ওরা গেছে যে সময় ক্যাম্পাস থেকে ৮ নাম্বারে যেতে। না রে, আমার মাথা গুলিয়ে যাচ্ছে। আচ্ছা আপু শোনো, তোমার এত চিন্তা করতে হবে না। আমি একটা কাজ করি, মোবাইলটা তোমাকে দিয়ে যাচ্ছি। তুমি যদি দেখো যে অনেকক্ষণ ধরে ভাইয়া এখানে আছে, তাহলে তো আছে। আর যদি ট্র্যাক চেঞ্জ করে কোনোভাবে আমাকে ডাকবা, আমি তো আসছি। আর প্লিজ আপু, তোমার ফোন আসলে রিসিভ করো না। না, আমি কেন রিসিভ করছি? তুমি দেখো। কি ব্যাপার, হঠাৎ এখানে কেন? কেন, জায়গাটা চিনতে তোমার অসুবিধা হয়েছে? তা হবে কেন, এখানে কতবার এসেছি না, কিন্তু এখানে কেন? যাক, আমি তো ভেবেছিলাম ভুলেই গেছো। আচ্ছা, তোমার মনে আছে ওই যে ওইখানে একটা জারুল গাছ ছিল, কি সুন্দর জারুল ফুল ফুটতো। তোমার তো জারুল ফুল অনেক পছন্দ ছিল, এখনো পছন্দ করো? করবো না কেন, পছন্দ কি আর বদলে যায়? আর তোমার পছন্দের ফুল ছিল সোনালু। কে জানে, আমার তো মনে হয় একটা সময় সবকিছু বদলে যায়। চারপাশে এত কিছু বদলে গেছে, আমার কাউকে আর কোনো বিশ্বাস হয় না। এই, তোমার কি মন খারাপ? মুখ এদিকে তাকাও তো, কি হয়েছে তোমার? বলো, আমাকে বলো। তোমার ওই নামও মনে আছে? থাকবে না কেন, ওই নামেই তো তোমাকে আমি ডাকতাম। তোমার সঙ্গে পরিচয় হবার পর থেকে প্রতিটা মুহূর্ত, সেগুলো কি ভোলা যায়? তাহলে আমাকে কেন সবকিছু ভুলে যেতে হবে বলো তো? সবকিছু আমাকে কেন মেনে নিতে হবে? মৌ, তুমি আজ আসলে অনেক অস্থির হয়ে আছো। আমাকে কি বলা যায় তোমার কি হয়েছে? আচ্ছা শোনো না, অফিসে কি কিছু হয়েছে? মানে তুমি আজ অফিসে যাওনি কেন? প্রশ্ন, এত প্রশ্ন, সারাটা জীবন ধরে তোমরা শুধু আমাকে প্রশ্নই করে গেলে, আমার
উত্তর দিতে দিতে একদম ঘেন্না ধরে গেছে। আচ্ছা আপু, আমার কি নিজে বলে কিছু নেই? সবকিছু তোমাদের। জানি তুমি যে কথাগুলো বলবে তার উত্তর আমি দিতে পারবো না, কিন্তু তুমি তো সবই জানো। এছাড়া আমার আর কিছু করারও ছিল না। কেন পারবে না উত্তর দিতে? কেন পারবে না? যে প্রশ্নের উত্তর তুমি নিজে দিতে পারবে না, সেই প্রশ্নের উত্তর তুমি আমার কাছে কেন খোঁজো? আসলে আসলে তুমি একটা স্বার্থপর। স্বার্থপর? অবশ্যই আমি স্বার্থপর। আমি তখন কি বলো? তখন তুমি তোমার নিজের ভালোবাসাকে গলা কেটে হত্যা করেছো। তুমি কি মনে করছো এটা একটা অনেক বড় কাজ, মহৎ একটা কাজ, অনেক মহৎ কাজ করেছো তুমি? আসলে তুমি একটা কাপুরুষ। যখন তোমাকে আমার দরকার ছিল তখন তোমাকে কাছে পাই, তখন তুমি আমাকে থেকে পালিয়ে গেছো। আর এখন আমি তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে দেব। আজ তোমার মন ভালো নেই, তোমাকে বুঝিয়ে বললেও তুমি বুঝবে না, কিন্তু বলবো আমি তোমাকেও সব সেকেন্ড দেব। কেন, কি হয়েছে? আর এদিকে আয় না, ভাইয়া তো সেই কখন থেকে এক জায়গায় বসে আছে, কোনো নড়াচড়া দেখতে পাচ্ছি না। ওই দেখি তো। হ্যাঁ তাই তো, অনেকক্ষণ ধরে কি এক জায়গাতেই আছে? হ্যাঁ, কোনো মুভমেন্ট নেই, মনে হয় কারোর সঙ্গে বসে আড্ডা দিচ্ছে, তাই না রে? তুই কি জায়গাটা চিনতে পারছিস? আমার তো মনে হচ্ছে এটা একটা পার্ক, কিন্তু ভাইয়া পার্কে কি করছে? মানে কোনোদিন তো পার্কের সম্পর্কে কোনো কথা বলেনি। আপু প্রেম টেম করছে না তো? সেটা আমি কি করে বলবো? আমি তো জানি না যে ভাইয়ার কারোর সাথে অ্যাফেয়ার আছে নাকি। আহা, সেটাই তো আমাদের বের করতে হবে। এক কাজ করি, আমি কি দেখে আসি। হ্যাঁ তাড়াতাড়ি কর। আর শোন, তুই গিয়ে যা যা দেখবি আমাকে সাথে সাথে ফোন করে জানাবি, হ্যাঁ? আবার অন্য কোথাও হারিয়ে যাস না। আরে আপু তুমি চিন্তাই করো না, দেখো না আমি কি করি, এক মুহূর্তে ধরে ফেলবো। আচ্ছা, অপসরাকে একবার একটা ফোন করে দেখ না, ভাইয়া তো ওকে বলেও যেতে পারে, তাই না? পারে, কিন্তু কিন্তু আমার মনে হয় না অপসরাকে কিছু বলেছে, আর আমি দেখে আসতে তো কোনো সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, তুই যা, তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা আমি জানাবো তোমাকে, আসি। কি করে, কোথায় যায়, আমাদের গোয়েন্দা হল।
গাধা ফোন দিতে পারে। হ্যাঁ আপু, কিরে পৌঁছে গেছিস? আচ্ছা ওরা দুজন কি করছে রে? আর মেয়েটা দেখতে কেমন? সুন্দর সুন্দর। আরে আমি তো এখনো খুঁজেই পাইনি, আগে তো আমাকে একটু খুঁজতে দাও, জায়গাটা পৌঁছতেই পারিনি। আর পেলে তো আমি তোমাকে সবকিছু জানাবো না? আগে একটু খুঁজতে দাও না আপু। আরে আমি তো মনে করেছি তুই পৌঁছে গেছিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা সাবধানে যা, দেখিস আবার তাড়াহুড়ো করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলিস না। আর আপু তুমি চিন্তা করো, আমি ঠিকঠাক ভাবে সাবধানেই যাচ্ছি, তুমি একদম টেনশন করো না। আগে ঠান্ডা মাথায় আমাকে জায়গায় পৌঁছাতে দাও, তারপর সবকিছু জানাচ্ছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা শোন, তাড়াতাড়ি আমাকে জানাবি। হ্যাঁ ওকে, রাখছি। হ্যাঁ রাখি। ওকে। অফিসেই তো যাবে নাকি? হ্যাঁ, তুমি কি আমাকে নামিয়ে দিয়ে বাসায় যাবে? না, এখন আর বাসায় যাবো না, ভাবছি তোমাকে অফিসে ড্রপ করে মিঠুদের ওদিকটা একবার যাবো। অনেকদিন দেখা হয় না। দাঁড়া, রিক্সা।